আজও সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে হচ্ছে থেমে থেমে বৃষ্টি, সাথে রয়েছে দমকা হাওয়া। গতকালের টানা বর্ষণে রাজধানীর নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিতে গাউসিয়া মার্কেটের কিছু কিছু দোকানে পানি উঠে গেছে। রাস্তা ও মার্কেটের আশপাশে পানি জমে যাওয়ায় অধিকাংশ ব্যবসায়ী দোকান খুলতে পারেননি। ফুটপাতের দোকানগুলো বন্ধ রয়েছে। এদের আগে ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা। আবহাওয়া অফিস বলছে দেশের কোনো কোনো জেলায় আরও একদিন বৃষ্টি হতে পারে। জানান গেল 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগের নোয়াখালীর মাইজদিকোটে 285 মিলিমিটার। রাস্তাতে পানি ভরার পরে আপনার মার্কেটে পানিটা ঢুকে, তখন দোকানদারের অনেক সমস্যা হয়ে যায়, বিক্রি কাস্টমার আসে না এবং বিক্রিটা খুব খারাপ হয়, দোকানদারের অনেক ক্ষতি। উন্নয়ন বলতে এই উন্নয়নের জোয়ার এইটি দেখতেছি, পানি ছড়ার কোনো কাজ নাই। টিভিতে দেখি যে উন্নয়ন, কিন্তু কাজে কামে উন্নয়ন নেই। 2 তারিখ থেকে আমরা মোটামুটি একটা ফেয়ার ওয়েদার পেতে পারি। হয়তো বা আজকের মধ্যেই যে আমাদের নিম্নচাপটি সাগরে আছে বা আমাদের ল্যান্ডার টাঙ্গাইল পার্শ্ববর্তী জায়গায় আছে, সেটা হয়তো বা দুর্বল হয়ে আজকের মধ্যে সেটা লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এ নিয়ে আরও খবর জানাবো। বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। রাজধানীর আগারগাঁও এবং নিউ মার্কেটের এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। শুরুতেই আগার যেতে চাই সহকর্মী হিরণ খানের কাছে। হিরণ, নিম্নচাপটির অবস্থান এখন কোথায়? সারাদিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে? আবহাওয়াবিদরা কি বলছেন? দেখুন, নিম্নচাপটি আবহাওয়াবিদরা কিন্তু বলছেন যে নিম্নচাপটি এখন স্থলে রয়েছে, অর্থাৎ তার শক্তি হারিয়েছে নিম্নচাপের। এবং এখন আমরা যতটুকু একটু আগে দর্শকদেরকে আপনি বলছিলেন যে ঢাকা শহরে গত 24 ঘন্টায় 196 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সর্বোচ্চ যেটি রেকর্ড করা হয়েছে নোয়াখালীর মাইজদিতে 285 মিলিমিটার এবং সেকেন্ড যেটি বলা হচ্ছে চাঁদপুরে 241 মিলিমিটার। অর্থাৎ বৃষ্টির সংখ্যা কিন্তু বেশি, অর্থাৎ প্রচুর রকমের প্রচুর বৃষ্টি হয়েছে, ভারী বর্ষণ হয়েছে, মাঝারি বর্ষণ হয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু বর্ষণ হচ্ছে। এবং যার কারণে আবহাওয়া অফিস বলছেন যে আজকে কালকে 2 দিনই আসলে বৃষ্টি হবে। আজকে বেশিরভাগ বিভাগীয় অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হবে, মাঝারি থেকে ভারী বর্ষণ হবে এবং সারা দিনই কিন্তু আসলে এমন বৃষ্টি থাকবে। অর্থাৎ সূর্যের দেখা যে মিলছে না, এটি কিন্তু আসলে বলাই যেতে পারে। এবং কালকে থেকে হয়তোবা কিছুটা হলেও সূর্যের দেখা পাওয়া যেতে পারে, তবে সেটির আশঙ্কা অনেকটাই কম। আপনি জানেন যে যেই অবস্থা এখন রাজধানী জুড়ে প্রতিটি জায়গায় কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে সাধারণ যারা মানুষরা রয়েছেন তারা কিন্তু আসলে অনেকটাই বিপাকে পড়েছেন। এবং শুধু বৃষ্টিপাত নয়, আরেকটি সবথেকে উদ্বেগের বিষয় সেটি হচ্ছে বৃষ্টিপাতের সাথে বাতাস কিন্তু প্রচুর এবং তারা বলছেন যে ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা প্রখর রয়েছে এবং সবসময় আসলে বৃষ্টিপাতের সাথে বাতাসটা থেকে যাবে। এই ছিল এখান থেকে মূলত সর্বশেষ আবহাওয়া অফিস থেকে। যে হিরণ খান, আপনাকে ধন্যবাদ। আমরা আবহাওয়া অফিসের সবশেষ তথ্য জানছিলাম সহকর্মী হিরণ খানের কাছ থেকে। এই পর্যায়ে নিউ মার্কেট এলাকায় যেতে চাই সহকর্মী কাজী ফয়সালের কাছে। ফয়সাল, যেখানে আছেন সড়কে দেখা যাচ্ছে পানি জমে আছে, জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কিংবা মার্কেট কর্তৃপক্ষের আসলে উদ্যোগ কেমন দেখছেন? মামুন, সকাল থেকে মূলত আপনার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি এবং বিভিন্ন স্থানে কিন্তু শুধুমাত্র এই নিউ মার্কেট এলাকা নয়, রাজধানীর আগারগাঁও বিভিন্ন এলাকা, মোহাম্মদপুর বিভিন্ন এলাকা, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা হয়েছে এবং চরম ভোগান্তিতে রয়েছেন পথচারী এবং যারা ব্যবসায়ী রয়েছেন। বিভিন্ন বাসাবাড়িতেও কিন্তু পানি ওঠার তথ্য আমাদের কাছে রয়েছে। আমি এই মুহূর্তে আছি নিউ মার্কেট এলাকার হকার্স মার্কেটের সামনে এবং এই হকার্স মার্কেটে কিন্তু অলরেডি দোকানের ভিতরে পানি উঠে গেছে এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে সামনে যেহেতু কোরবানির ঈদ, এই ঈদে কিন্তু তারা বেচা কেনায় কিন্তু তাদের ব্যাপক প্রতিবন্ধকতা হয়েছে বৃষ্টির কারণে। এবং এই যে হকার্স মার্কেটের ভেতরে পানি ঢোকার কারণে কিন্তু আমরা দেখেছি যে তারা নিজস্ব ব্যবস্থাপনায় পানি নিষ্কাশনের চেষ্টা করছেন এবং সড়কে পানিগুলো ঢেলে দিচ্ছেন, কিন্তু সড়ক থেকে যে পানি যে বের হয়ে যাবে বা নেমে যাবে সেই ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত নেই। এবং এখানে কিন্তু সিটি কর্পোরেশনের কাউকে আমরা দেখিনি যে এই পানি জলাবদ্ধতা নিরসনে তারা এসেছেন বা কাজ শুরু করেছেন, সেই ব্যবস্থা কিন্তু নেই। ব্যবসায়ীরা বলছেন তারা এর ফলে চরম ভোগান্তির এবং ক্ষতির শিকার হচ্ছেন অর্থনৈতিকভাবে। এবং পথচারী যারা আছেন তারা বলছে তারা বিভিন্ন ব্যস্ততার কারণে, আজকে শুক্রবার সরকারি ছুটির দিন হলেও তারা কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু তারা বের হয়েছেন এবং তারা গন্তব্যে যেতে পারছেন না। অনেককেই
এই জলবদ্ধতার কারণে কিন্তু যে যানবাহনগুলো আছে, কিছু যানবাহন বন্ধ হয়ে যাচ্ছে, তখন যাত্রীরা কিন্তু নেমে আসতেছেন এবং তারাই এই পানি দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছেন এবং এই পানিতে কিন্তু রোগ জীবাণু এবং পানিবাহিত রোগ হওয়ার কিন্তু একটি শঙ্কা রয়েছে। তো আসলে এখন মামুন বলা যায় যে এখন এই শুধুমাত্র রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু এই ধরনের পরিস্থিতি রয়েছে এবং এই পানি নিষ্কাশনে সিটি কর্পোরেশনের উদ্যোগ কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। মামুন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা রাজধানীর খবর জানছিলাম, এ পর্যায়ে রাজধানীর বাইরের খবর জানাবো। আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, সাগর উত্তাল দেখা যাচ্ছে, স্থানীয় আবহাওয়া অফিস কি বলছে, সারাদিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে? মামুন, গতকাল সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত আমরা যেটি তাদের কাছে জেনেছি যে 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ এই গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে এবং আজকে সকাল থেকে আমরা যেটি দেখছি যে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং সেই সাথে কক্সবাজার সমুদ্র সৈকতের এই মুহূর্তে আমরা যেখানে আছি সেখান থেকে যেটি লক্ষ্য করা যাচ্ছে যে বাতাসের প্রচণ্ড গতিবেগ রয়েছে, যে কারণে সমুদ্র সৈকতে ঠিকমতো দাঁড়ানো যাচ্ছে না। তারপরেও পর্যটকরা ছুটে এসেছেন, উৎসুক জনতা বিভিন্ন জায়গা থেকে দেখতে এসেছেন এবং একই সাথে সমুদ্রের যে রূপটি দেখতে পাচ্ছি সেটি গতকালকে চেয়েই ভয়ঙ্কর বলা যায়। কারণ গতকাল আমরা পানির যে অবস্থান দেখেছিলাম সেটি বেড়িবাঁধের উপর ডিঙ্গে পড়েছিল এবং বেড়িবাঁধের কাছাকাছি ছিল। আজকে কিন্তু বেড়িবাঁধ পেরিয়ে অনেক দূর ভেতরে চলে এসেছে এবং গতকালকে চেয়ে আরও বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে সমুদ্রে। যদিও আবহাওয়া অফিস থেকে বলছে যে এই সময়গুলো আগামীকালকে থেকে স্বাভাবিক হয়ে যাবে এবং একই সাথে আমরা সেন্ট মার্টিনের সাথে যোগাযোগ করেছি, সেখানেও গতকাল বেশ পানি বিভিন্ন জায়গায় প্লাবিত হয়েছিল এবং সে কারণে এখনও পর্যন্ত সেন্ট মার্টিনের সাথে টেকনাফের যোগাযোগ বন্ধ রয়েছে। এবং অন্যান্যভাবে আমরা যেটি জেনেছি যে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে মহেশখালী এবং কুতুবদিয়াতে বেশ কিছু জায়গা গতকাল পানি ঢুকে প্লাবিত হয়েছিল এবং জোয়ারের সময় আজকেও সেখানে পানি প্রবেশ করার একটি আশঙ্কা করা হচ্ছে। ফলে বেশ কিছু জায়গা এখনও দুর্ভোগের মধ্যে রয়েছে। তবে কক্সবাজার শহরে এখন পর্যন্ত কোনো জলাবদ্ধতা তৈরি হয়নি, যে কারণে এটি একটি স্বস্তির খবর। তবে পাহাড়ে বা কোনো জায়গায় কোনো ধরনের ভূমিধসের খবর এখনও পাওয়া যায়নি। মামুন, ধন্যবাদ আপনাকে। সারা দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন চলমান যে লঘুচাপ রয়েছে এর প্রভাবে আবহাওয়ার সবশেষ পরিস্থিতি।